পুরী জগন্নাথ মন্দিরে আমরা কম বেশি সবাই গেছি। যারা এখনো পর্যন্ত পুরী যায়নি বা যারা কিছুদিনের মধ্যেই যাবার প্ল্যান করছি, আজকে এই ভিডিওটা রইল তাদেরই জন্য। কারণ পুরী ঘুরতে এলে সবথেকে প্রথমে মাথায় আসে একটি হোটেলের কথা, যেই হোটেলটি আমার সমুদ্র সৈকতের একদম কাছে হবে, মন্দির থেকেও খুব কাছাকাছি হবে, বা আমি যদি সি ফেসিং রুম পাই এই রকম। তার সাথেও মাথায় আসে বাজেটের কথা। তো সেই সব কিছু মাথায় রেখে আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এমন একটি হোটেলের কথা, যেই হোটেলটি মাত্র 700-এ সি ফেসিং রুম দেয়। কি তোমরা সবাই পুরী চক্রতীর্থ রোডের কথা শুনেছ। আজকের এই হোটেলটি হলো পুরী চক্রতীর্থ রোডেতে। দুর্দান্ত পরিবেশে রয়েছে এই হোটেলটি, মাত্র 50 মিটার দূরে রয়েছে সমুদ্র সৈকত থেকে। তার মানে বুঝতেই পারছো কতটা কাছে রয়েছে সমুদ্রের। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পুরী আমাদের সেকেন্ড হোম। আর সেই পুরীতে এসেই তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমি একটা রয়েছি এমন একটি হোটেলে, যেই হোটেলটা কিন্তু অফার করছে সি ফেসিং রুম একদম লো কস্টে, মানে লো বাজেটে একদম তোমরা এখানে কিন্তু পার ডে স্পেন্ড করতে পারবে। আর তার সাথে পেয়ে যাবে এত সুন্দর একটা ভিউ। মানে আমি যে হোটেলটাতে রয়েছি, হোটেলটি হলো লিও ক্যাসেল। লিও ক্যাসেল হোটেলটা রয়েছে তোমাদের চক্রতীর্থ রোড স্টেশন থেকে। আমি যখন অটো বা টোটো করে আসছি, তো আমি দেখতে পেলাম যে 3 থেকে 4 মিনিটের রাস্তা হবে ম্যাক্সিমাম। আমার টোটোতে সময় লেগেছে। তো তারপরেই আমাকে টোটো দাদা বললো যে এই দেখুন আপনার হোটেল এসে গেছে। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ অনেকক্ষণের জার্নি ছিল। তোমরা যারা হাওড়া থেকে পুরী আসছো তারা জানো বেশ অনেকক্ষণের, আর আমার ট্রেনও অনেক লেট ছিল। তো সেই কারণের জন্য যেখানে 7টা বা 7:30 পৌঁছানোর কথা, সেইটাই আমার ট্রেন পৌঁছেছে অলমোস্ট দুপুর 11:30, মানে সকাল 11:30 পৌনে 12টা নাগাদ করে। তো আমরা প্রচন্ডই এক্সস্টেড ছিলাম। তো তারপরে আমরা স্টেশনে নামার পরেই যে এত তাড়াতাড়ি হোটেলটা এসে যাবে আর এত কাছে যে সমুদ্রটাকেও ফিল করতে পারবো, যেটা হোটেল থেকেই করা যায়, মানে সেটা সত্যি অকল্পনীয়, ভাবা যায় না। আর এটা রয়েছে চক্রতীর্থ রোড, আর আমি যেইখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরে একদম বাগান মতন রয়েছে, মানে গার্ডেন বলতে পারো। এনাদেরই এটা অ্যাটাচ গার্ডেন। আর হোটেলটাও কিন্তু ভীষণ বড়। তোমরা কিন্তু লিও ক্যাসেলের নাম হয়তো আগেও শুনেছো বা দেখে থাকবে। তোমরা কিন্তু গুগলে চাইলে একবার দেখে নিতে পারো। আমার পেছন দিকে দেখতে পারবে হয়তো লিও ক্যাসেলে কিন্তু এখনো ওনাদের রিকনস্ট্রাকশনের কাজ চলছে। প্লাস এইদিকে কিন্তু রেডি ঘর রয়েছে। আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে, তো আমার রুমটা আমি ইউজ করে ফেলেছি। তো বড্ড ঘাটাঘাটি হয়ে গেছে, তো আমার পক্ষে তো আমার রুমটা দেখানো সম্ভব না। কিন্তু আমি এনাদের কে রিকোয়েস্ট করেছি যে আমি যেরকম রুমে আছি ঠিক সেই রকম টাইপেরই রুম, কারণ এখানে তোমরা মাত্র 1000-1200 টাকাতে একদম সি ফেসিং রুম পেয়ে যাবে। একদম মানে যেটা অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না। মানে সত্যি কি করে এটা দিতে পারছে, মানে আই ওয়াজ টু শকড। কারণ আমি আরো অনেক হোটেলগুলো কিন্তু ঘুরে দেখেছি। তো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লিও ক্যাসেল মাত্র 1200 টাকা করে, 1000 থেকে 1200 টাকা। আর এনাদের বলতে গেলে কিন্তু একই সেম রেট, মানে এনাদের রেট কিন্তু কখনো ওই যে সিজন বলে বেশি রেট, বা নন সিজনে অফ সিজনে তোমাদের কোনো রেট কম থাকবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এনাদের ফিক্সড রেট আছে। এনাদের অফিসিয়াল সাইটে যেই রেট রয়েছে সেই রেটই তোমরা কিন্তু চাইলে গোয়াইবিবো, মেক মাই ট্রিপ, এগুলো থেকে booking.com এগুলো থেকে কিন্তু তোমরা বুকিং করে নিতে পারবে। আর তার সাথে কিন্তু তোমরা যদি ডাইরেক্ট ওনাদের দাদাদের সাথে কথা বলিয়ে দেবো তোমরা যদি চাও যে একবারে ডাইরেক্ট ফোন করে আসবে বুকিং করবে, তো সেক্ষেত্রে সেটাও করতে পারো। আর যদি তোমরা চাও যে booking.com, মেক মাই ট্রিপ, অ্যাগোডা, এগুলো থেকে আসবে, তো এগুলো কিন্তু এনারা অ্যাকসেপ্ট করেন। তো স্ক্যামের কোনো ভয় নেই, যেটা আমি কিন্তু স্ক্যামের জন্য খুব ভয় পেয়েছিলাম, যার জন্য আমি আসার আগে একদিন বুকিং করেছিলাম অ্যাগোডা থেকে।
তো তারপরে এখানে এসে আমি সেম প্রসেসে বুকিং করেছি, কিন্তু হোটেলে থেকে। হ্যাঁ, তো এখানে কোনো স্ক্যামের ভয় নেই, একদম রেস্ট অ্যাসিওর্ড, কোনো প্রবলেম হবে না। আর তার সাথে কিন্তু ওনারা যে ওখানে লিখছেন যে সি ফেসিং রুম, অফকোর্স ওনারা কিন্তু সি ফেসিং রুমই দিচ্ছেন। আর সব থেকেও একটা বড় কথা হচ্ছে, যেটা আমি ফার্স্ট আরেকটা রুম দেখেছিলাম, সেই রুমটা আমি জানি না এখনো পর্যন্ত স্টিল অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি দেখতে চাইছিলাম বলে দাদারা দেখিয়েছিলেন মাত্র মাত্র 700-এ, মানে 700-এ তোমরা একটা সি ফেসিং রুম পাবে, সেটা হচ্ছে সাইড ভিউ, মানে সি এর সাইড ভিউ। আর তার সাথে রুমের সাথে কিন্তু অ্যাটাচড ব্যালকনি ছিল, বাথরুম ছিল, আর সেইখানেও কিন্তু তোমরা সমুদ্র দেখতে পেতে, মানে এরকম সাইড ভিউ যেরকম হয় জানলার একটা সাইড থেকে, তো সেখান থেকে তোমরা দেখতে পেতে। আর যদি ফুল তোমাদের সমুদ্রের ভিউ দেখতে হয়, তাহলে কিন্তু আমি যে হোটেলটায় আজ, মানে আমি যে রুমটাতে রয়েছি, সেই রুমটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, মানে ওই টাইপের রুম দেখিয়ে দেবো। আমি সেম ফ্লোরে তোমাদের রুম দেখানোর চেষ্টা করব। আর তোমরা একদম দেখতে পাবে, মানে এই হোটেলের, আমি হোটেলের এটা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি, গার্ডেনে। হ্যাঁ, এই হচ্ছে আমার পেছনে হোটেল, মানে ফার্স্ট ফ্লোরে আমি রয়েছি। তো ফার্স্ট ফ্লোর থেকে তোমরা একদম সমুদ্রটাকে দেখতে পাবে, মানে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। পেছনটা হচ্ছে আমার সমুদ্র, যেটা হচ্ছে চক্রতীর্থ রোড। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, এত সুন্দর লোকেশনে রয়েছে। আর এখান থেকে গোল্ডেন বিচ ওই 1.5 থেকে 2 কিলোমিটার হবে। আর টোটো অটো কিন্তু সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, চাইলে তোমরা নিজেরা বাইকও ভাড়া করে নিতে পারো, বাইক, গাড়ি, স্কুটি সবকিছু এখানে পাওয়া যায়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ওই ভিডিওটা আপলোড করার, যেখান থেকে তোমরা কিন্তু বাইক, স্কুটি, গাড়ি এগুলো কিন্তু পেয়ে যাবে। আর একদম নমিনাল চার্জে, মানে 300, 350, 400 টাকা চার্জে তোমরা গাড়ি বা বাইক বা স্কুটি এগুলো পেয়ে যাবে। তেল অফকোর্স তোমাদের নিজেদেরকে ভরিয়ে নিতে হবে, বাকি এনাদের সব রেসপন্সিবিলিটি থাকবে। গাড়ির মাঝে রাস্তায় খারাপ হয়ে গেলে সেটারও রেসপন্সিবিলিটি যারা দিচ্ছে তাদেরই থাকবে, তোমাদের শুধু ফোন করে বলে দিতে হবে। এনিওয়ে, আমি তোমাদেরকে বলেছিলাম যে হোটেলটা ঘুরিয়ে দেখাবো, তো আমি হোটেলের দাদাদের সাথে কথা বলেছি, আমি তোমাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে তোমরা দেখে নাও এখানে গার্ডেনটা কত সুন্দর, ছোট নয়, হ্যাঁ বিশাল বড়, আর একদম ওয়েল ডেকোরেটেড, মানে চারদিকে পুরো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, প্লাস এদিকেও কিন্তু দুখানা গেট রয়েছে। এই গেট দিয়ে কিন্তু তোমরা ডাইরেক্টলি সমুদ্রে পৌঁছে যেতে পারো। দূরে দেখতে পাচ্ছ তোমাদের সমুদ্র। আর এই সি বিচটা কিন্তু একদম ভার্জিন সি বিচ, যেটা আমি আগে ভিডিওতে বলেওছি, যে এখানে খুব বেশি দোকানপাট নেই, অল্প দোকানপাট আছে, কিন্তু লোকজন প্রচুর আসছে যাচ্ছে। তো একটা ভার্জিনিটি ব্যাপারটা কিন্তু এই সি বিচটাতে রয়েছে। এটা হচ্ছে চক্রতীর্থ রোডে। আর হোটেলটা হচ্ছে এই রকম, এই এই সাইড থেকে শুরু হয়েছে, আর গার্ডেনটা বিশাল বড়। এখনো এনাদের কিন্তু রিকনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। হ্যাঁ, এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই সাইডের হোটেলগুলোর রুমগুলো একদম রেডি, যেই রুমগুলোতে ওর মধ্যেই আমি ওই সাইডের একটা রুমের ছিলাম, হ্যাঁ মানে আছিও। আর সব থেকে আমার বেস্ট লেগেছে হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুম, যেটা তোমরা উইথ গার্ডেন পেয়ে যাচ্ছ মাত্র 1200-এ। আমি শুধু আমার মেয়ের জন্য একটুখানি রিস্কি হয়ে যাচ্ছিল, সেই কারণের জন্য আমি ফার্স্ট ফ্লোরে শিফট করেছি, না হলে কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরে থাকার খুব ইচ্ছে ছিল। তো গ্রাউন্ড ফ্লোরে তোমরা রুমগুলোর সাথে যেরকম অ্যাটাচ টয়লেট প্লাস একটা বড় বড় বারান্দা পাচ্ছ, সেই বারান্দা থেকে কিন্তু ডাইরেক্টলি তোমরা এখানে সমুদ্রের ভিউ পাবে। প্লাস ওইখানে রয়েছে একটা করে করে সবার মানে একদম ইন্ডিভিজুয়াল গার্ডেন। আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে ওই হোটেলের একদম ভেতরে নিয়ে গিয়ে দেখাই যে এইখানে কোনো রুম অ্যাভেলেবেল আছে কিনা, যেটা কিন্তু মাত্র দাম হচ্ছে 1200 টাকা। আর এটা সিজন অফ সিজনে সেম রেট। বারবার আমি এই কারণের জন্য বলছি, এখানে সিজন অফ সিজনে সেম রেট থাকে। তো তোমরা কিন্তু অফকোর্স চেষ্টা করবে এই রুমগুলোতে থাকার। এই রুমগুলো কিন্তু এসি আছে, নন এসিও আছে। তো এই রুমে যারা নন এসি নিয়ে থাকতে চাইছো, তাদের জন্য দুটো করে ফ্যান দেওয়া রয়েছে। তো মানে এমন নয় কি সি ফেসিং কিন্তু গরম হবে, একটা ফ্যান থাকবে, নন এসি রয়েছে, ভয়ের কোনো
ব্যাপার নেই, এখানে যথেষ্ট হাওয়া, বিশাল হাওয়া রয়েছে। মানে রুমের দরজা খোলা থেকে বুঝতে পারবে যে কতটা পরিমাণে হাওয়া রয়েছে। আর এতটাই সমুদ্র থেকে কাছে, হ্যাঁ মানে সেটা বলার মতো না। মানে এখান থেকে সমুদ্র 50 মিটারও বোধহয় হবে নাকি, দেখো দেখানোর চেষ্টা করছি, এখান থেকে সমুদ্র 50 মিটারও হবে না। বিশাল হাওয়া রয়েছে, আর তার সাথে ফ্যান তো রয়েছে, ওই ব্যালকনিও রয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে দেব হোটেল লিও ক্যাসেলের রুম ট্যুর। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।